এটা হচ্ছে কাগজ, এটা হচ্ছে কাগজ, এটা হচ্ছে গোলাপ, এটা হচ্ছে গোলাপ, এটা হচ্ছে বেলি, এটা হচ্ছে বেলি। এটা হচ্ছে ফুল। বাহ, কত সুন্দর বই। তাই তো, কিন্তু এর পরিচয় কেমন করে নিই? ওই না এসে ফুলি বাগানে ফুলের বাগান হইল আলাদা, তোমার রূপের কি জলে কি মন আমার আর সুন্দর কন্যা গো। ও তো পরিচয় আজ দাও না আমারে। কোথায় তোমার বাড়ি কন্যা গো, কন্যা কোথায় তোমার ঘর, কি নাম তোমার মা আতা পিতার গো, কন্যা কি নাম তো মারো কি মন আমার সুন্দর কন্যা গো। তো পরিচয় আজ দাও না আমারে। আমার পরিচয় চাইছো? আমি নিশ্চয়ই আমার পরিচয় তোমাকে দেব। বাগুয়ানি কন্যায়াম গো, ওই না থাকি ফুল বাগানে, আর দেখুন তোমার পরিচয় আমি আমার কাছে দিয়েছি। আমার পরিচয় তাহলে এবার শোনো। আর গো আমি
নিজের লালিতি জানালি গো না দিলাম তুই তায়কি মোনা সুন্দর সুন্দর দিলাম তোমারে ফুলতোলাও হলো আর মালা গাঁথাও হলো। যাই যাই, এখন তাড়াতাড়ি করে বাড়ি ফিরে। দাঁড়াও হে মনের কথা আজ বলিব তোমারে যেও না যেও না কন্যা গো না বলি যে তোমারে তোমায় আমি করব সাজি গো ওই না মনে না কি মোনা সুন্দর কন্যা গো মাই করব সাজি মনে বাসনা শোনো তোমার, তোমায় আমি সাজি করতে পারি, কিন্তু একটি শর্ত। ঠিক আছে বলো কি তোমার শর্ত আমার নামে তোমার রাজ্য ঐশ্বর্য যদি লিখে দিতে পারো। পাবো কাগো কলমি গো ওই না কোথায় পাবো কালি আঙ্গুল কাটা আয়া কলমি গো ওই না চোখের ডালহাই কালি কি মোনামা আর চারির অঞ্চলে আরো তো শহর দিলাম লিখিয়ে শাড়ির অঞ্চলে পারো শহর দিলাম লিখিয়ে শোনো কুমার, ঠিক আছে বলো আমি জানি যে তার আব্বাজান বর্তমান থাকতে পুত্রকালীন নবাবী তত্ত্বাও সে বসতে পারে না। তাই তুমি যাবে, তুমি গিয়ে তোমার রাজদাসীদেরকে বলবে যে আমি খানা খাবো না, আমি পাঠশালায় যাবো না। এই কথা বললে পরেই সঙ্গে সঙ্গে দেখবে তোমার আব্বাজান আমার সঙ্গে শাড়ি নিশ্চিত দেবে। ঠিক আছে জরিনা, তুমি ঠিকই বলেছো। আমি আমার আব্বাজানকে গিয়ে আমি এই কথাই বলবো। বাদশাজি, বাদশাজি, কে আমি দাসী। বলো কি সংবাদ? বাদশাজি, জামাল আজ গোসল করবে না, খানা খাবে না, স্কুলেও যাবে না। কেন হয়েছে জামালি? তা তো আমি জানি না বাদশাজি। বেশ দেখি, এই মুহূর্তে চলে যাও, গিয়ে বলো বাবজান একবার এই শ্রেণী দরবারে সাক্ষাৎ করবে। আমি এক্ষুনি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। আব্বাজান, বেটা। তুমি আমায় দেখেছো আব্বাজান? হ্যাঁ বেটা, তোমার তো মরণ কেন বেটা? মনে হচ্ছে তুমি বড় চিন্তিত। বলো তো মেরেছে না কেউ গালি দিয়েছে? রেলি
ঢুকলে ঘরে নিব আব্বা বলি যে তোমারে মানির নেই করি না সুন্দরী গো বাবা গো রেখেছি মোনামা মোরা বাগো ও নারো সাথে দাও সাজি হতে পারে না, দুশ্মন শাদী হতে পারে না বেটা। আব্বাজান তুমি কি বলছো আব্বাজান? বেটা শিশু অবস্থায় তুমি কি করেছো আমি তা মানি না। আজ আমি সামান্য হয়েছি, তাই তো আমি আবার শাদী করতে চাই। শাদী করিব আমি গো আব্বা বলি যে তোমারে করি না বলি আমার গো আব্বা পেটে যাইব দুঃখ কি মোনামা তোমরা বাগো অসম্ভব, এ হতে পারে না। এর শাদী হলে আমার আজ জোর করে যেতে পারে। ও যাই যাবে রাজুগ যাবে বাতাতে নাই মোর দুঃখ ওই গরি নাবি খনে গো আবা খাবা পেটে যাইব দুঃখ ও মোরা বাগো গরি নারো সাথে যাও সারি তাহলে আমার কথা শুনবে না। আব্বাজান তাহলে এই কি আছিস? হাতিয়ার, এই হাতিয়ার আমি নিজের হাতে তোমার গলে বসিয়ে দেবো। একই জনাব, আপনি কার কলিতে হাতিয়ার আমি বসে জানি। রাখছেন জনাব? বেগম, তোমার একমাত্র পেয়ারের বেটা জামাল, সে কি করেছে জানো? কি করেছি জনাব? সে করেছে সামান্য একজন মালিনী মেয়ে ধনী দাসনাই করে তার সাথে শাদী করতে চায়। না না, এ কি করে সম্ভব? বেটা জামাল, আপনি যান। তুই হয়তো জানিস না বাবা, তোকে না তোর যখন 5 বছর বয়স তখন তো শাদী দিয়েছিলাম লাল শহরে লাল বাবুর সঙ্গে। আপনি যান, আমি সব জানি। আপনি যান, তুমি তো আমি শাদী করতেই হবে। গরিনাকে আমি ভালোবাসি, গরিনাকে ছাড়া আমি তো বাঁচতে পারবো না। আপনি যান, আমি তো বাঁচতে পারবো না। আমার জামাল যা পেলে খুশি হবেন, আপনি ওই জরিনার সঙ্গে আমার জামালের শাদী দিয়ে দিন। বেশ, আমি তোমার কথাই মেনে নিলাম। এই কে আছিস, দাসীকে পাঠিয়ে দে, আমার পুত্র পুত্রবধূকে বারণ করে ঘরে নিয়ে আয়। ওই না দাসী
তুমি কি করলে জেনে না? এই আনন্দের দিনে কেন তুমি চাবুক মেরে তাড়িয়ে দিলে? চুপ করো জাদু, আমি যা করবো তুমি তা বুঝে সহ্য করবে। এই কে আছিস? খারান যায়। এই নিন বেগুন সাহেবা, আপনাদের জন্য এই খানা নিয়ে এসেছি। শোন, এই দাম কাছে হাতের খানা তৈরি করা খানা আমি খাবো না। আর শোন, আজ থেকে যত দাস দাসী আছে সবাইকে বলি যেন এই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবে। আমার দরকার নেই। জানি না এ তুমি কি করলে জানি না? আর সবাইকে এক এক করে এই দরবার থেকে তাড়িয়ে দেবে। তখন তুমি থাকবে কাকে নিয়ে? কে দরবারে কাজ করবে? কেন জাদু, আমি তোমাকে তো একদিনই বলেছি আমি যা করবো তুমি তাই দেখবে। আর আমি যা করবো তোমাকে তাই শুনতে হবে। চল। মোহাম্মদ রসুল্লাহ, মায়া দুটো তো এখনই ভিক্ষা দিলেন গো মা। হে ও হুজুর সাহেব, তুমি কি শুনোনি যে এই পারস্য শহরে ঢোল শহর করে জানিয়ে দেওয়া হয়েছে কোন ফকির মিসকিন ভিক্ষা করতে পারবে না? এই যে ভিক্ষা। এই তুমি কি করলে? এই তুমি কি করলে? দূর হয়ে যা। তোমাকে দেখতে পাই দেখেছিলাম বলে আজ আমার দেখতে চুলিতে করে দিলে পাশে অনুরের ছায়। তুমি কি করলে? তুমি কি করলে? আর শোন, ভবিষ্যতে আর কোনদিন এই পারস্য শহরে যেন আমি ভিক্ষা করতে না দেখি। আর যদি ভিক্ষা করতে দেখি তাহলে জামাল, জামাল, জামাল জামাল বলে যাচ্ছে, তাই তো ভিড় মনে হচ্ছে দাসীর কণ্ঠস্বর। জামাল, সর্বনাশ হয়েছে দাসী বল। আমার আম্মা কি বলছে দাসী? আমার আমাকে চিরদিনের মতো ছেড়ে চলে গেল। চলি না, আমি যাচ্ছি। চলি না, আমি আমার নিজের হাতে আমি আমার আম্মি গালের কবর দিয়ে আসি। আমি কবর দিয়ে আসি। এসো জামাল, দেখতে চাও? আমার সঙ্গে চলে কেন বেগম সাহেবা বলো তো জাদু, যখন আমাকে শাদী করেছিলে তখন আমার মুখ দেখে করেছিলে না তোমার মায়ের মুখ দেখে করেছিলে? তাই আমি যে কথা তোমাকে বলবো সে কথা তোমাকে শুনতে হবে। জরিনা ঠিকই বলেছে। জরিনা, আমি তো ওয়াদা করেছি আজ থেকে তুমি আমাকে যা বলবে আমাকে তাই শুনতে হবে। বেরিয়ে যা শয়তান, এখান থেকে বেরিয়ে যা। আর যাবার সময় শোন, যে শয়তানি মারা গেছে সেই শয়তানির হাতে পায়ে দড়ি বেঁধে ওই গোপাগারে ফেলে বেগুন সাহেবা ইন্তেকাল করেছে, তারপরে পাঁচটা কবর আর তার দিয়ে তাকে গোপাগারে ফেলে দেবো। জামাল, তুমি রাজনীতির পাশাপাশি আর সহ্য করবে। জামাল, তুমি আমার সঙ্গে চলে আসো। দাসী, আমি এক্ষুনি তোর সঙ্গে যাবো। দাসী, আমি এক্ষুনি তোর সঙ্গে যাবো। না জাদু, আমি তো একদিন বলেছি আমি যা বলবো তা তোমাকে শুনতে হবে। আর আমি যা করবো তোমাকে দু নয়ন দেখতে। জামাল, 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 বল দাসী কি হয়েছে? দাসী তোমার ইন্তেকাল করেছি। না না দাসী না, তুই কি শুনালি দাসী? তুই কি শুনালি? আমার আম্মি জান ইন্তেকাল করেছে, আমার আব্বা জান ইন্তেকাল করেছে। আমি তো আর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারি না দাসী। চল দাসী চল, আমি তোর সঙ্গে যাবো। আমি আমার আব্বা জানের মুখ আমি আরে তুমি যেতে পারবে না। এক পা বাড়িয়ে গেলে ভবিষ্যতে খুব খারাপ হবে। বেরিয়ে যা, বেরিয়ে যা শয়তান। আর যাওয়ার সময় আর একটা কথা শুনে যা, যে শয়তান মারা গেছে সেই শয়তানের হাতে পায়ে দড়ি বেঁধে ওই দড়ি আমার পায়ে দিবি। জামাল, তোমার আব্বাজানকে দেখবে, তোমার আম্মিজানকে দেখবে, চলে আসো আমার সঙ্গে। এই রাস্তাটির বাম পাশে বসে থাকলে তোমার কাছে আর আমি দেরি করবো না। তুমি আমাকে যাই বলো না, তোমার কথা মতো অনেক কাজ করেছি, কিন্তু আর নয়। হ্যাঁ, যখন আমার আব্বা যান চিরদিনের মতোই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমি আর এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবো না। আমি এক করে ছেড়ে যাবো। আমার আব্বা জানি কোথায় যাবে জাদু?
নিশ্চয় তোমারও ব্যবস্থা করবো। এই কে আছিস? লক্ষ্মী। বেগম সাহেবা আমাকে দেখে পাঠিয়েছেন? দেখেছি আমার জাদুকে সোনার হাতে লোহার শৃঙ্খল করে। জরিনা, সে তুমি কি বলছো জরিনা? আজ আমার হাতে শৃঙ্খল করে তুই আমাকে পাঠাবে অন্ধকার কারাগারে? জরিনা, বেশ করেছি জাদু। কষ্ট হবে, ঠিক আছে। কষ্ট যদি তোমার হবে তাহলে তোমাকে কারাগারে না রেখে আমারই মহলে রেখে দেবো। বেগম সাহেবা, হ্যাঁ, আমার জাদুর কষ্ট হলে আমি তো সইতে পারবো না। তাহলে যা আমারই মহলে বন্দি করে রেখে দে। ঠিক আছে বেগম সাহেবা, আপনার এই শ্রমিক অক্ষর করবো। আসুন আসুন জরিনা। ভালো করলে না জরিনা, মনে রেখো আমি তোমার পছন্দ। আর আজ তুমি আমার হাতে শৃঙ্খল করে তুমি আমাকে তোমার অন্তর মনে রাখবে, তাই না? ঠিক আছে, আমি আজ বন্দী হয়ে থাকতে চাই। যদি কোনোদিন আমি এই দরবার থেকে মুক্তি পাই তাহলে আমিও তোমাকে ছেড়ে দেবো না জরিনা। সেদিন আমি তোমার অক্ষর অক্ষরে বুঝিয়ে দেবো আজ তুমি আমার উপর চরম শাস্তি দিলেও আমি আমার হাত থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না জরিনা। আমার হাত থেকে তুমি কোনোদিন রেহাই পাবে না। বেগম সাহেবা, হায় আল্লাহ, কতদূর পথ হেঁটে আসলাম, কাছে তো আমার এলে গেছে, আর পথ চলতে পারছি না। থাক, এই ফুলে একটু বিশ্রাম করি, তারপর আবার আমি যাব। তারপর গিয়ে আমি 5 মিনিট ভিক্ষে করবো। এই ফুল বাগানে আমি একটু ঘুমিয়ে নিই। যাই যাই, আমার আব্বাজানের ফুল বাগান থেকে আমি একটু বেরিয়েছি। দেখি কে এখানে? ও কে হোক না কেন, ওর সত্য পরিচয় আমার জানতেই হবে। ওই না ফুলের বাগানে সূর্য ফুলের আলে ভাঙিয়া গো, ওই না রইছে ঘুমাই কি মন আমার, ও পারে কত বেলা হয়ে গেছে, একটু ফুল বাগানে বিশ্রাম নেব বলে বসেছে আর ফুল চলে এসেছে। তাই যাই, 5 বাড়ি না বেড়ালে হয়তো আর ভিক্ষে পাবো না। তাড়াতাড়ি 5 বাড়ি ভিক্ষে। এটা আবার কি? এ মানুষ না ভূত? তুমি ভূত না? আমি ভূত না, আমি মানুষ। তুমি ভূত না, তুমি মানুষ? কিন্তু তোমার বাড়ি কোথায় খুশি? কেন, আমার বাড়ি পারস্যর। আচ্ছা, পাঁচশোরে বাচ্চাকে পারস্যের বাচ্চা আকবর। তার কয়টি পুত্র? কেন, একটি পুত্র। আর সেসব খবর শুনে বা তোমার দরকার কি? বলো না কবি, আমার দরকার আছে। তার নাম কি? তার নাম শাহজালাল জামাল। তুই এখন কি করে? চাপ বাবা, আমি এখন 5 বাড়ি ভিক্ষে করবো, তোমার এই কৈফন্তিটাই তো আমার দিন ফুরিয়ে যাবে। দাঁড়াও না কবি, আমি তোর অনেক শিক্ষিত দেবো। হ্যাঁ, তুমি আমাকে অনেক ভিক্ষে দেবে। তোমাকে এই মেয়ে মানুষকে আমি বিশ্বাস করি। তোমার মতো এক মেয়ের কাছে আমি ভিক্ষা চাইতে গিয়েছিলাম, সে আমায় কি দিয়েছিল জানো? বাথরুমের ছাই। তোমাদের মতো মেয়ে ছেলের কাছে আমি ভিক্ষা নেবো না। বলো না, তুমি এখন কি করে? এই শিশুটি এক মালিনী বেটি সৈন্যকে বিয়ে করে অন্ধকার কারাগারে বসে আছে পুরো ব্যাঙের মতো। আল্লাহ, আল্লাহ, তুমি এই আবার কি করলে আল্লাহ? এই মেয়েটাকে ভুলে যাবো নাকি? না না, এই পুরো ভারী কাছে
আমি এখান থেকে পালিয়ে যাই। মেয়ে তো পুরো থাকতে আমি পালিয়ে যাবো, খোদার কাছে তো আমি বড় গুণাগার হয়ে যাবো। চলো দেখি, আমারই তো বাচ্চা আমাকে অনেক চুয়াদর শিখিয়েছিল। তবে একবার দেখি মেয়েটাকে যদি আমি বাঁচিয়ে তুলতে পারি। খোদা, দিনের মালিক, তুমি আমাকে এই বিপদ থেকে তুমি রক্ষা করো খোদা। এটাকে তুমি এই মেয়েকে চান তুমি ফিরিয়ে দাও খোদা, তুমি ফিরিয়ে দাও। হ্যালো মা, তুমি জামাল বাচ্চার নাম শুনে অমনভাবে পড়ে গেলে কেন? ও কিছু নয় ঠাকুর, ও কিছু নয়। তোমার তো আমি সব কথা শুনলাম। না, আমি এখন চাই তুমি থাকো, আমি ভর্তি করতে চাই। তুমি আমার ঘুরতে দেবে? না না, তোমার ঘুরতে আমি নেবো না। সেই পরিণাম সুন্দরী কাছ থেকে আমি শিক্ষা নেই, সেই দিন সেই শিক্ষা পেয়েছি, এই শিক্ষা আর আমি নেবো না। কিন্তু তোমার থেকে সব কথা শুনলাম, তুমি শুধু আমার একটা কথা শুনবে। বলো কচি, তুমি কি বলবে? বলো তো, এখান থেকে লাল শহর আর কতদূর পথ? কচি, এটাই লাল শহর। হ্যাঁ, এটাই লাল শহর, তার সঙ্গে লাল লাল ফুল ফুটেছে। কিন্তু সেই লাল শহরে সিংহর বাচ্চার মেয়ে লাল বানুর কাছে তুমি আমার নিয়ে যেতে পারবে? কচি, ভাগি অনেক কথা বলেছি মা, চেষ্টা তুমি আমার মাফি করে দাও মা, একটু তুমি আমার মাফি করে দাও। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য খাওয়ার নিয়ে আসবো। আমার চিনি আমার না, আমি তোমার খাবার আমি খাবো না। তুমি যদি আবার সেই আমাকে খাবার দেবো বলে সেই হরিণার মতো বাচ্চাগুলো খাইয়ে দাও, আমি তোমার খাবার খাবো না মা, আমি যাই। আমি তোমাকে খাই দেবো না, আমি তোমাকে খাওয়াই দেবো, একটু অপেক্ষা করো, সত্যি বলছো আমি বাবা? খাবার আনতে যাচ্ছি। আমার তো মনে বিশ্বাস পাচ্ছি না, মনে হয় সেই শরীরের মতো হয়তো বাচ্চাগুলো খাইয়ে না আমার দেবে, সে তো তুমি ভুলে গেল। দেখি যদি বাচ্চাগুলো খাই নাই তবে তো ছয় নেই, আমি এখান থেকে ফিরে যাবো। তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। আমার ছেলে তুমি খাবার এনেছো মা? দেখে দেখি, দাও মা দাও। এই নাও কচি। ও মা, খাবার তো দিয়েছো, একটু একটু পুড়ে দাও, আর আমাদের একটা ছুরি নাহলে একটু চাকু দাও মা, নাহলে খাবার দিলে আঠি ভিতরে দিচ্ছি, এ তো আমার খেলতে হবে। না কচি, এগুলো বাচ্চাই খাবার। হ্যাঁ, এই ভিতরে কোনো কিছু নেই, আঠি নেই, ছুরি লাগবে না। বাচ্চা দেখবো এর ভিতরে দুধ লাঠি প্রয়োজনে না, খাওয়া যাবে। ও মা, এই খাবারটার নাম কি মা? ওটা মতিচুর। মতিচুর? ও মা, ও মা, তুমি একটু মুখটা দিয়ে খোলো মা, আমিও কারোর সামনে খেতে পারিনি। বেশ, তুমি খেয়ে নাও কচি। আমার খাওয়া হয়ে গেছে মা, এবার তাহলে আমি আসছি না। দাঁড়াও কচি, আবার চল। আজ তোমার একটা কাজ করতে হবে। আমাকে হ্যাঁ, এমন কাজ করতে হবে মা? আর এই কাজ তুমি ছাড়া আর কেউ পারবে না। জানি না সে এমন কাজ আমায় করতে বলবে। বলো মা, যদি আমার দ্বারা সে কাজ সম্ভব হয়
তাহলে আমি নিশ্চয়ই করবো। এমন কোনো কাজ নাই সখী, এখনো করছো আমার ফসল দিকে তবে তুমি ও আল্লাহ, আমি পারবো না তোমার এই কাজ আমার পক্ষে সম্ভব নয়। ওই চড়ি না ফুটো করে নিয়ে যদি জানতে পারে মা, তাহলে মা ঠ্যাস করে আমার গলাটা কেটে নেবে। তোমার এই কাজই পারবো না মা। তুমি ছাড়া অন্য কেউ পারবে না। আমি তো যদি পারবো না বলছি, আজ থেকে তুমি আমার ধর্মেই বাঁচো। ও মা, এই প্রশ্ন তো তুমি আমার দিলে, তা আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, এটি লেখা আছে এত আমি পড়তে পারবো না। ও মা, একটু পড়ে শোনাও না মা। বেশ, আমি শুনেছি সখী। কত পাইবার মা আছো স্বামী গো, আমি আসিবেন চলিয়া তোমার কাইলা ভালো ভালো গো, ওই না রয়েছেন বসিয়াছি মনামা, ও বাবু আর মেয়ে তো ভাই লাগে পকড়িয়া কোথায় ও বাবু গো, আর মেরি তো ভাই লাগে পকড়িয়া কোথায়। বেশ না, বেশ। এই কষ্ট যখন তুমি আমায় খেয়েছো, আমার যত কষ্ট হবে কষ্ট আমি পৌঁছিয়ে দেবো মা। আজ আমার আম্মি জান এলেন, সব কথা আমি জিজ্ঞাসা করবো, দেখি আমার আম্মি জান সত্য কথা বলে কি। ওই না বাড়ি রাজি বাড়ি সাই গো পারি, মা জানি স্বামী দিয়া মা ওই নারী দে রাজি দিদার বিহানে, রাজু গেল সারি সারি ওই মা জানি গো, কিছু চলে যেন বিয়ে দিয়েছ। আচ্ছা আমি যান, বাড়ির মান কি আমি যান? বাগ বাগিচা তাহলে আমি যাই, আমি বলছি তুমি শোনো। বাড়ি মানা আসিল ফাসিল মা জানে কোথায় মানান মেজর মানান ইদুল ফাতিমা, মা জানে নারী মানান স্বামী কি মনামা, ও মোর মা জানো তোমারে কেন দিয়ে
মা চল, ঘরে শুয়ে চল। আর তোকে এখানে থাকতে হবে না, আর চলে আয় মা। আর যাবো না ঘরে গো মা, মা জানি আর না যাও ঘরে গো। জীবন গদেব মাজন বলি দেখো মারি দেব। আমি ফকির বা তোমার আমি নাম সামনে নিয়ে যাও মা। কি বললো বাবা? ঠিক আছে বাবু, আমি তালাশ করে দিচ্ছি। বাবা আমি তালাশ করে দিচ্ছি। হাতের করে বাবা তুমি আমার সঙ্গে চলে এসো। চলো বাবা। কি করি না, যার পাশে তার খাঁচায় নিয়ে চললো ফকির। জামাল ফকির বাবা, এই দেখো এই ফুলবাগানে তুমি বসে থাকো, তাহলে দেখবে তোমার সেই লালবানকে তুমি পাবে। ঠিকই বলেছো বাবা, আমি তো বড় ক্লান্ত হয়ে পড়েছি, আমি ওখানে ঘুমাই। তাই ঘুমা বাবা। আজ আমার খুব ভালো লাগছে না, যাই একটু ফুল বাগান থেকে বেরিয়ে আসি। কি করে দেখেছি গো, এমনি ভাবে ঝুলাই ঘুমিয়ে আছে। ও দেশ না কেন, ও সত্যি পরিচয় আমার জানতে হবে। কোথায় হতে আইলেন পরদেশিরে, কোথা হতে
সে আমার পরিচয় চাইছে। ঠিক আছে, আমি আমার পরিচয় দিচ্ছি। আসবো বাদশা এসো বাবা জামাল, অনেক আগেই তোমার শ্বশুর মারা গেছেন। সেই মসনদ আমি তোমাকে বসিয়ে দেবো বাবজান। আমরা জান, কিন্তু পাগলিনের মতো ওই মেয়েকে দাঁড়িয়ে ও যে অভাগিনী লালবানু। লালবানু? লালবানু, তোরা গল্প কর মা, আমি তোদের জন্য খানা নিয়ে আসছি। আমি লালবানু, এমন কি অন্যায় করেছিলাম তোমার চরণে, তার জন্য তুমি আমার দুঃখ দাবি করেছো? লালবানু, আমি সত্যি তোমার কাছে অপরাধ করেছিলাম, সেই জন্য তো আজ আমার এত দুঃখ, এত কষ্ট। তুমি একথা বলে আমাকে লজ্জা দিও না লালবানু, আমাকে লজ্জা দিও না। আচ্ছা লালবানু, চলো লালবানু, আমাকে বলে কোথা পেয়েছি, আমরা খেতে দেবে না? বেশ, এসো স্বামী, আমি নিজে হাতেই তোমায় খানা খেতে দেবো। এসো, তুমি জরিনা মানবি, আমার জরিনা কেঁদে কেঁদে পাগল হয়ে দাঁড়াবে, তুমি নষ্ট করবে। তোমার মজা দেখাচ্ছি। বলি না, বল, আমার তুমি মেরো না মালিনী। হাসেন ধরি মালিনী বলি যে তোমারে আমায় জানিবে তেরি ভালো গো, আমার স্বামী মরবে প্রাণে কি মনামা ও মালিনী রে। এখন আমি কি করি? এটি কে ঘরে করে আছে? লালবানু পড়ে আছে। লালবানু, বলো লালবানু, তোমায় কে মেরেছে? কে তোমাকে খুন করেছে? ও কে মেরেছে তোমায় গো লালবানু? হই না তাই গো লোয়া মারে হে। কথা বলো লালবানু, কথা বলো, দেখো আমি তোমায় ডাকছি লালবানু।
ওই পাইতাম যদি তারে গোলাল বানু ওই না যেতাম তারে তারে আমি যে তোমায় বারবার ডাকি তুই একটু বারবার ডাকিস তারা ওই পাইতাম যদি তারে গোলাল বানু ওই না যেতাম তারে তারে লাল বানু লাল বানু একবার কথা বল আমি শুনি লাল বানু খোদা সে তুমি কি করলে খোদা সে তুমি কি করলে আজ আমি লাল বানুকে পেয়ে আমি যে হারিয়ে ফেলেছি তুমি আমাকে কোন বলে দাও খোদা তুমি আমাকে কোন বলে বাচ্চা জামাই তোমার আখেরি পানি তুমি মুছে ফেলো যারই জন্য তুমি তোমার লাল বানুকে হারিয়ে ফেলেছ আদু এই লক্ষ্য করে রাখো আমার আশ্রমে আছে কমান্ডারের বাড়ি আর সেই বাড়ি নিয়ে যে তোমার লাল বানুকে চিনিয়ে দাও তোমার লাল বানু পূর্ণ জীবন লাভ করবে সম্মুখে চেয়ে দেখো গাছের এবারে তোমার আত্মরক্ষার হাতিয়ার তুলে নাও সেই হাতিয়ার তোমার লাল বানুকে সঙ্গে করে নিয়ে ফিরে দাও তোমার পরস্ত শহরে সেই দুঃখ দরিয়াকে দমন করে ফিরিয়ে দাও তোমার অত্যাচারের রাজ্য। সেই যেন আমাকে রোজ থেকে বলছে শাহজামাল ওই আশ্রমে দেখতে পাচ্ছ এক সাধু বাবা ওই কুমন্ডল থেকে তুমি এক ফোঁটা পানি নিয়ে এসে তুমি এই লাল বানুর গায়ে ছিটিয়ে দাও এক্ষুনি হয়তো জীবিত হয়ে যাবে আর সে দেখো ওই দূরে গাছের ডালে একটা হাতিয়ার ওটা তোমার আত্মরক্ষা হাতিয়ার তুমি এক্ষুনি চলে যাবে তোমাদের ওই পারস্য রাজ্যে হ্যাঁ আমি তাই করবো ওই তারা দেখতে পাচ্ছ ওই কুমন্ডল ওই এক্ষুনি আমি একটু পানি নিয়ে যা লাল বানুর গায়ে ছিটিয়ে দেবো আমি আর দেরি করবো না আমি আর দেরি করবো না লাল বানু আমি এখানে কেমন করলাম স্বামী লাল বানু আমি কেন এখানে শুয়ে আছি সে অনেক কথা লাল বানু সে অনেক কথা চলো লাল বানু তোমাকে আমি পরে সব কিছু বলবো চলো আমরা এখান থেকে আমরা পুনরায় আমার রাজ্যে ফিরে যাই তাই চলো স্বামী এসো লাল বানু এখন আমি খুব ভালোই আছি যা আস্তে আস্তে সব পথের কাঁটাগুলো নেমে গেছে এবার আমি হচ্ছে সম্রাজ্ঞী তাই আমাকে সবাই সম্রাজ্ঞী বলেই মানবে তিনি রাজনী খাইনি গো কিছু কিন্তু ভিক্ষা যাওয়া মারে সুন্দর জোরিনা সাবধান হয়ে কথা বলি আমাকে
করে দাও। হ্যাঁ স্বামী, আমি এতদিন ভুল করেছিলাম। আর যদি আমি তোমাকে এত জ্বালা যন্ত্রণা না দিতাম, তাহলে তুমি কিছুতেই লালবানুকে কাছে যেত না, আর কোনো লালবানুকে যেতে না। তাই আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও স্বামী। নিশ্চয়ই জানি ওরে ডাইনি, আজ তুই তার উপরে এত অন্যায় এত অবিচার করেছিস, আর সে মেয়েটি আর ছোট্ট বোনের মতো তোকে ক্ষমা করে দিল। মা, আল্লাহকে স্মরণ করে চলা উচিত। তুই তোর শ্বশুর শাশুড়িকেও তুই মানিস নি, তাই আজ তুই এই সমাজের বুকে তোর যে চরিত্র তুই দেখিয়েছিস, তাই প্রত্যেকটি মানুষের হৃদয়ের মাঝে গাঁথা থাকবে তোর এই চরিত্রের কথা। আজ থেকে সবাই জানবে জামাল জরিনা।